প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসনের আশাবাদ খালেদা জিয়ার। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর শহীদদেরও মানুষ ভুলবে না বললেন তারেক রহমান। প্রতি বছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। সার্জিস হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করে না শহীদ জাহিদের মায়ের অভিযোগ। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা। ইরানের নতুন আইন পাস, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই ফাঁসি। শাকিব খানকে মেগাস্টার উপাধিতে আপত্তি জাহিদ হাসানের। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ এসেছে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা দ্রুত সম্পূর্ণ করতে হবে। বিএনপি আয়োজিত জুলাই স্মরণে গণ অভ্যুত্থান ২০২৪ অনুষ্ঠানে এমন বার্তা দিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিগত ১৬ বছরে নির্যাতিতদের দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান তার। সকলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেমন মানুষ ভুলেনি, ২৪-এর শহীদদেরও মানুষ ভুলবে না। বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনগণের প্রত্যক্ষ নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে লাখো শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও জাতীয় স্বার্থে সবাই এক। বলেন, আন্দোলনে ৪ বছরের শিশু প্রাণ হারিয়েছে। যে সুযোগ আমাদের সামনে এসেছে তা কাজে লাগাতে হবে। পাশাপাশি সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় পতিত ফ্যাসিস্টদের সুযোগ দেওয়া হচ্ছে কিনা সকলের প্রতি এমন প্রশ্নও রাখেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান প্রতি বছর উদযাপন করব, এমন পদক্ষেপ নিতে হবে যেন কোনো স্বৈরাচারের চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা যায়, এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলুপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এটা করব স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা যায়। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। সার্জিস হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করে না, এমনই অভিযোগ করেছেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারা এই আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবারের কোনো খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, এই উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেল তারা, একবারও আমাদের খোঁজ নিল না। এমনকি সার্জিস হাসনাতকে আমরা ১০০টা ফোন দিলেও তারা রিসিভ করে না। এবার ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তার এই স্বীকারোক্তির রেকর্ড করা হয়। জানা গেছে, আদালতে বিচারকের খাস কামরায় জবানবন্দি দিয়েছেন নুরুল হুদা। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া নির্বাচনকে প্রহসনমূলক স্বীকার করে নিজের দায় স্বীকার করলেন তিনি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই ফাঁসির দণ্ড রেখে আইন পাশ করেছে ইরান। সম্প্রতি ইরানের সংসদে পাশ হয়েছে নতুন এই আইন। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না বলে জানানো হয়েছে। জানা গেছে, ইতোমধ্যেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টার সেবা স্টারলিংক ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। শাকিব খানের নামে আগে বলা হয় মেগাস্টার, তবে শব্দটা কানে লাগে অভিনেতা জাহিদ হাসানের। এমন কথা জানিয়েছেন জাহিদ হাসান নিজেই। বলেন, আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য, তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন এটা বুঝি না। সে তো একজন অভিনেতা, তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না, তবে শব্দটা কানে লাগে। তার এমন মন্তব্যের পর থেকে আসছে নানামুখী প্রতিক্রিয়া। অনেকেই এটিকে বলছেন নেতিবাচক হিসেবে নিলেও কেউ কেউ আবার জাহিদের বক্তব্যকে নিয়েছেন ইতিবাচক হিসেবে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।